এতে সবজি ছিল ঘরে, এই যে বিনস, গাজর, মটরশুঁটি, কাজু বাদাম আছে ঘরে, কিশমিশ আছে। তাই ভাবলাম ঘরের চাল দিয়েই একটু ফ্রাইড রাইস করে খাই। তো যাই হোক, একটু ঘি আর সাদা তেল দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা হলে এর মধ্যে কিশমিশ কাজুগুলোও দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, এবার একটু ভালো করে ভেজে নেব। হলুদ টলুদ কিন্তু দেবো না, ঘরের মিনিকেট চাল দিয়েই করছি। আর এইটা সবজি দিয়ে একটু ভাতটা ভেজে নেব, আর এর সঙ্গে করব বেগুন ভাজা আর হচ্ছে ডিম কষা। তো মটরশুঁটিটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর ওপাশের গ্যাসে আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। ঘরের মিনিকেট চাল দিয়ে করছি, আমি কিন্তু বাসমতি চাল নিইনি, কারণ ঘরে অনেক সবজি ছিল, ভাবলাম এইভাবেই করে খাই। তো দেখো, কিশমিশ কাজু রয়েছে, এবার ঢেলে দিলাম। এবার এটাকেও একটু এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মোটামুটি ঘরে সব কিছুই ছিল, ওর জন্যই সবজি দিয়ে একটু ভাতটাকে অন্যরকম করে খাচ্ছি। যাই হোক, তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, একদম সরু মিনিকেট নিয়েছি, আর একটু ফুটলেই ভাতটা নামিয়ে নেব। এদিকে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, আর ফোড়নে দেবো গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু ফোড়নে দেবো। ফোড়নে দিয়ে তারপর ভাতটাকে এর মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেল পর এর মধ্যে সবজিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভাতটাকে দিয়ে ভালো করে একটু কড়াইয়ে ভাজা ভাজা করে নেব। তাহলে হয়ে যাবে একদম ঘরোয়া চাল দিয়ে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস কে কে এইভাবে করে খাও অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, দীপ্তি রান্নাঘর। এই যে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের মধ্যে, দিয়ে এবার ভাতগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। ভাতটা আমি মার গেলে নিয়েছি, এবার ভাতটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে ভাতটাকে দিয়ে দিলাম, ভাতটাকে দিয়ে এর মধ্যে আমি আবারও ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো, আর পরিমাণ মতন নুন দেবো। ভাজাগুলোর সময় একটু একটু নুন দিয়েছিলাম, আর পরিমাণ মতন নুন দেবো, আর বেশ খানিকটা ওপর দিয়ে চিনি ছড়িয়ে দেবো, কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, এই যে ওপর দিয়ে একটু চিনি দিয়ে, আবার খুব বেশি চিনি দেবো না যে একদম প্রচণ্ড মিষ্টি হবে, মোটামুটি অল্প করেই একটু চিনি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখো, ঘরোয়া চাল দিয়ে দুপুরে ফ্রাইড রাইস করে নিলাম, আর তার সঙ্গে ডিম কষা থাকবে, আর বেগুন ভাজা। ডিম কষাটা দেখালাম না, যখন গুছিয়ে মেখে দেবো তখন তোমাদের দেখিয়ে দেবো। আর ডিমটাকেও আজকে করেছি দুভাগ করে, চিড়ে চিড়ে করেছি ডিমে। এই দেখো, এটা ডিম কষা, ডিমটাকে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে ডিমটাকে দুভাগ করে রান্না করেছি যেন মশলাটা ভালো মতন ঢোকে।